তো এখন কথা হবে আলাপের ট্রেলারটা, যেটা দিন তিনেক আগে এসছে সুরিন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেলে, এবং তারাই প্রডিউসার অবশ্যই, এবং এটা রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকে এসছে। প্রজেক্ট মুক্তি পাবে 30th আগস্টে। বাবলি বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে দুটো নিয়ে কথা বলবো, পরিচয় বর্বটা সেরে নিই, তারপরে একটু বিশদে আসছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো প্রথমে আমরা একটু বাবলির টিজারটা নিয়ে কথা বলি, যেটা যেহেতু ওটা গতকালকেই এসছে, তারপর আমরা আলাপের পার্টে আসছি। আলাপ নিয়ে অনেকটা জমিয়ে আলাপ করবো, সেই জন্যই ওটাকে রাখছি পরের জন্য। তো বাবলি টিজারটা কেমন লাগলো? দু রকমের কথা শুনছি। একরকম এটা নাকি সিরিয়াল, নাম আমি এলভিঙ্গা দেখালে কিস্তি খাবো। পরের কথাটা হচ্ছে বাবলির যে এই টিজারটা হয়েছে সেটার মধ্যে নাকি একটু ওই হইচই কাইন্ড অফ সো কল্ড গ্যাদে ফেমিনিজম রয়েছে। সেকেন্ড পয়েন্টটা আগে আসি, সেটা হচ্ছে হইচই এর গ্যাদে ফেমিনিজম করে লোক খাওয়ানোর এই জিনিসটা আমার নিজেরও বিরক্তি লাগে। মানে একটা টাইমে দেখতাম, কিছু কন্টেন্ট দেখেছি, তারপরে এখন মনে হচ্ছে এটাকে শুধুমাত্র ওই অডিয়েন্সকেই ওই সিউডো ফেমিনিজম, যারা ফেমিনিজমের মানেটাই জাস্ট ঘেটে ঘ করে দিয়েছে। অ্যাকচুয়ালি যেই ফেমিনিজমের প্রয়োজন, সেই ফেমিনিজম থেকে সরে এসে কিছু লোক সেটাকে নিয়ে জাস্ট ব্যবসা করবার লোভে, বা সেটা নিয়ে একটু ওই কোথা থেকে সো কল্ড কুল সাজবে সোশ্যাল মিডিয়াতে, সেই লোভে ব্যাপারটাকে একটু গ্যাদে করে তারা এমন একটা ফ্যাব্রিকেট ভার্সন বার করেছে, যার জন্য লোকে এখন ফেমিনিজম শুনলে চারটা কিস্তি মারে, এইরকম একটা ব্যাপার। তো হইচই ওই জিনিসটাকে করছে, বাট সেটাকে অনেকে প্রচুর লোক রয়েছে সেই দিকে সো কল্ড কুল সাজবে বা ওরম একটা মাইন্ডসেট থেকে দুনিয়াটাকে দেখে, সেজন্য সেই অডিয়েন্সের জন্য হইচই কাজ করছে। আমার মনে হয়নি কোনোভাবেই এইটা ওই জনার অডিয়েন্সকে ক্যাটার করছে, অ্যাটলিস্ট আমার মনে হয়নি। আরে ভাই, এই জিনিসটা বহুকালের প্রবলেম যে কারুর স্থূলতা নিয়ে কমেন্ট্রি করা, বা সেটা নিয়ে যাওয়া হতে পারে। আমিও হালাল চাবি, তো সেটা নিয়ে অনেকে কমেন্ট্রি করে। ছোটোবেলাতে আরও মোটা ছিলাম, তখন ছেলেপিলে আমাকে নিয়ে কিল্লি করতো, পোক করতো, ডাটা করতো, আমি রিয়াক্ট করতাম। তো এই জিনিসগুলো বহুকালের প্রবলেম, এবং সেটা হওয়া উচিত নয়। বাট সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা হইচইয়ের ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টের মধ্যে আমরা আকাশ পাতাল পার্থক্য লাগে। হইচই এখন দেখায় দুনিয়ার সব ছেলে খারাপ দেখায়, হইচই যখন কাজ করে। আমি তো হাতে গুলো তো আতস কাজ দিয়ে আমাকে খুঁজতে হয় যে আচ্ছা এই ছেলেটা কি ভালো। মানে ইভেন বাবা মা অনেক জায়গাতে প্রবলেমেটিক হয়, যে মানে মার খাচ্ছে স্বামীর কাছে, বাট তাও যা ওখানেই যা, ওটাই তো সংসার, আজকে মানিয়ে নিবি, তুই মেয়ে তো। এই জিনিসগুলো হয় না তা নয়, বাট সব মানে একটা কথাও দেখি না আমি এদের এদের মানে দুনিয়াতে ওই মেয়েটা অত্যাচারিত, বাকি দুনিয়ার কেউ সেই মেয়েটা সাপোর্টে থাকে না, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে কোনো একটা অন্য মেয়ে চরিত্র ছাড়া। এই যে হইচই যে একটা ব্যাজবার সস্তার যে ট্রিকটা, এই ট্রিকটা আমার অ্যাটলিস্ট বাবলির ক্ষেত্রে ফিল হয়নি। সেকেন্ডলি, সিরিয়াল। ভাই সিরিয়াল কোথায়? কোথায় সিরিয়াল? আমি জানি না রাজ চক্রবর্তীর পরের কাজটা যেটা ফ্যামিলি ড্রামা আই থিঙ্ক বানাচ্ছেন তিনি, সেটাকে এরকমভাবে তিনি ট্রিট করবেন, বাট এটা তো আমার সিরিয়াল মনে হয়নি। ভাই রোম্যান্স জনরা ভাই গ্যাদে করছেন, আমার সেটা কোনোভাবে মনে হয়নি। তো আমার টিজারটা ভালো লেগেছে। এই যেই মানে যেগুলো দিলাম, আমি কোনো পিআর টিমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, বা আমাকে কেউ কিছু দেয় না, আমার মতো ছোটো চ্যানেলকে কেউ পয়সা দিয়ে কারোর লাভ নেই। বাট পয়েন্ট হচ্ছে দিন শেষে যেটা ভালো লেগেছে, মুখ ফুটে কেন লোকজন বলে না আমি বুঝি না। মানে শুধুমাত্র 4টে ভিউজ করানোর জন্য, নাকি না সোকল্ড নিজেকে তার অ্যাকসেপ্ট করে উঠতে পারে না, সেটা তো আরেকটা নিজেদের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আমি বুঝি না, মানে আজকাল যাই অ্যাকশনের বাইরে হয় সেটাকেই সিরিয়াল বলে দেওয়া, সেটাকেই সবুজ অডিয়েন্সের কাজ বলে দেওয়া। আরে ভাই কমেডি আমাদের মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে কমেডি হচ্ছে। ভাই বাংলাতে কমেডির ইতিহাস আজকের নয়, বল্লভপুরের ইতিকথা দিয়ে বা বল্লভপুরের রূপকথা দিয়ে কমেডি শুরু হয়নি। ছবিটা খুব ভালো ছবি, আমার প্রচণ্ড পছন্দ লেগেছে, আমি খিলখিলে এসেছি। এখনও হইচইতে যখন অ্যাভেলেবেল সময় পেলে আমি ছবিটা দেখি, আমার ছবিটা ভালো লেগেছিলো। বাট সেটা দিয়ে কিন্তু বাংলার ছবি শুরু হয়নি, ছবিটা শুরু হয়েছে বাংলার ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, সেই সময় থেকে বাংলাতে কমেডি হচ্ছে। মানে আজকের নতুন কিছু নয়, যারা এই ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল নয় তারাই মানে ওই স্বল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, এটা হয়ে গেছে প্রবলেম। অ্যাটলিস্ট বাবলি কোথা দিয়ে ভাই লোকের এই টিজার দেখে, আমার তো এই টিজারটা ভালো লেগেছে, পাহাড়ে শ্যুট করেছে, দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড মানে ফিলটা বেশ ওই ভালো একটা কহিমা নাগাল্যান্ডে, আমি জানি না হয়তো নাগাল্যান্ডে শ্যুট করেনি তারা, বাট যেরকম একটা অ্যাম্বিয়েন্স সেট আপ করেছে আমার ভালো লেগেছে। সঙ্গে মিউজিকটা যেরকম ট্রিট করেছে, শুভশ্রীকে দেখছি আফটার ইন্দুবালার ভাতের হোটেল, বা পরিণীতা, বা রিসেন্ট টাইমস তার যেসব ভালো ক্যারেক্টার ডিভেন সে কাজ করেছে, সে রিসেন্টলি ভালো পারফরমেন্স দিচ্ছে, তাকে দেখছি। উল্টো দিকে আবিরদার একটা ওই যেরকম হিরো সুলভ তার চরিত্রটা এখানে সেরকম একটা চরিত্র রয়েছে, ওই একটা স্ক্রিন প্রেজেন্স রাখা, ষোড়শনীকে যেটুকু যা গ্লিমস দেখছি, ওই একটা থার্ড অ্যাঙ্গেল রাখার ব্যাপার, সবাই মিলে আমার কাছে একটা ভালো ভাইব দিয়েছে। আমি এই প্রজেক্টটা দেখতে আগ্রহী। বাকি কার কি মনে হচ্ছে জানি না, হয়তো 500-100 জন কাকিমা থাকবে, তার মাঝখানে বসে আমি যদি এক্সাইটেড হই কোনো একটা প্রজেক্ট দেখার জন্য, আমি সেটা দেখবো, এবং আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। জানি না বাকিদের কেমন কী লেগেছে, খিস্তি করতে হলে কমেন্ট বক্স ব্যবহার করুন। তারপরে একটু আলাপ নিয়ে জমিয়ে কথা বলা যাক, আলাপ নিয়ে আলাপ করা যাক। রুমমেট বাংলাদেশে একটা নাটক বছরখানেক বা বছর দেড়েক আগে এসেছিলো, মুখচরিত্রে সাবিলা নূর, এবং ভীষণ বহুল জনপ্রিয় এবং আমার খুব পছন্দের অভিনেতা আফরান নিশো।
সেই প্রজেক্টের প্লটটা কী ছিল, দুজন মানুষ, একজন দিনের বেলায় ফ্ল্যাটে থাকে, একজন রাত্রিবেলায় ফ্ল্যাটে থাকে, দুজনেই একই অফিসে চাকরি করে, দুজনেই কলিগ, একে অপরকে একদম পছন্দ করতে পারে না, অথচ তারা আদৌ জানে না যে তারাই একটাই ফ্ল্যাট শেয়ার করে থাকে দুটো আলাদা বেলাতে, একজনের ডে শিফট একজনের নাইট শিফট। এই রকম জায়গা থেকে তারা কি কোনোদিন দেখা করতে পারে, কি তারা কোনোদিন দেখা করতে মানে তারা কোনোদিন জানতে পারে একে অপরের সামনে যে সঙ্গে যে তারাই, যেই দুটো মানুষ অ্যাকচুয়ালি সামনাসামনি দেখা হলে একে অপরের পারলে চুলের মুঠি ধরে ছিঁড়ে উঠিয়ে দেয়, সেই দুটো মানুষ একসঙ্গে ফ্ল্যাট শেয়ার করে এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, চিড়ি চালাচালির সম্পর্ক কিংবা ফুটনোটের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তারা কীভাবে তাদের এই জ্বরটা কোনো দিন ছাড়ায় নাকি সেই জ্বরটা আজীবন থেকে তারা আলাদা হয়ে যায় কোনো একটা মোমেন্টে, যেরকম সময়ের একটা কালের গণ্ডিতে আমরা বারে বারে হারিয়ে যাই, সেরকম একটা কিছু হয়। তাই এই রুমমেটের গল্প আমার চ্যানেলে রিভিউ অ্যাভেলেবল রয়েছে, গিয়ে আপনি চেক করতে পারেন। বাংলা নাটক রিভিউ বলে একটা প্লেলিস্ট করা আছে, ওর মধ্যে আমি নাটকটা রিভিউ করেছিলাম। আলাপি টেলারটা দেখে আমার প্রথমে ওটা মনে হলো, তারপরে আমি স্বর্ণজ্যোতিদার ভিডিও দেখলাম, তো ও দেখলাম ওটা নিয়েই কথা বলেছে, তখন আমার মনে হলো আচ্ছা এই জিনিস তো শুধু এখানে নয়, আদিত্য বিক্রম সেনগুপ্তার একটা ছবি রয়েছে, খুব ভালো ছবি, খুব ভালো ছবি, না দেখা থাকলে দেখতে পারেন। তো সেখানে ওরকম মানে এই আমাদের ব্যস্ত জীবনের জাতাকলে পড়ে একটা দম্পতি, তাদের মধ্যে তাদের দেখা হওয়ার সময়ই হয় না, একে অপরের সঙ্গে প্রায় দেখা হয় না বললেই চলে, সেরকম একটা প্লট। ওই প্লটটা তো আরও অনেক আগে, এই নাটকটা এসছে 2021 ম্যাক্সিমাম 23-এ নাটকটা এসছে ম্যাক্সিমাম, আর এই আদিত্য বিক্রম সেনগুপ্তের কাজটা আজ থেকে 8-9 বছর আগের কাজ। ওই সময় একটা জাপানিজ একটা অ্যানিম আছে ইওর নেম বলে, ওটা প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট। তো ওর মানে মানে এরকম প্রচুর এই প্লটটা নিয়ে এদিক ওদিক সেদিকে প্রচুর নাড়াঘাটা হয়েছে। যারা রুমমেট দেখে জাজ করছেন, এই প্লটটা ইউনিক নয়, একদমই ইউনিক নয়, সেটা আমি একদমই স্বীকার করি, কিন্তু সেটা রুমমেট থেকেও নেওয়া নয়, রুমমেটও কোথাও তো কোথা থেকে নিয়েছে, আলটিমেট আকর কি আমি জানি না। তো আমি ইওর নেমের এই মুহূর্তে আমার নাম মাথায় আসছে, আসা যাওয়ার মাঝে আমার নাম মাথায় আসছে, এই অবশ্যই রুমমেটের নাম মাথায় আসে, কারণ রুমমেট সব থেকে ক্লোজ অ্যাডাপ্টেশনে, সব থেকে ক্লোজ, মানে একেবারেই ক্লোজ, মানে ব্যাপারটাকে টেনেছে। ওখানেও চাকরি বাকরি গল্প, এখানেও চাকরি বাকরি গল্প, শুধুমাত্র ওটাকে অতটাও পয়সা বাজেট ছিল না, এটাকে একটু বাজেট বাড়িয়ে ঝকঝকে তকতকে একটা লুক অ্যান্ড ফিল দিয়ে এই আলাপটাকে জমানোর চেষ্টা হয়েছে। দেখা যাক এন্ডিংটা তারা কীভাবে করে, রুমমেটের মতো করিয়ে একটা টোনে করতে চায় নাকি না তারা নিজেদের মধ্যে একটা কোনো এন্ডিং দিয়েছে, দেখা যাক কেমন কী হয়। বাট গল্পের যদি বলি, প্লটের লেভেলে কিন্তু খুব ইন্টারেস্টিং প্লট। যেই প্রজেক্টগুলোর নাম করলাম, কেউ যদি না দেখে থাকেন তাদের কিন্তু এই ছবিটা খুব ভালো লাগতে চলেছে, সত্যি খুব ভালো লাগতে চলেছে। ভালো প্লটের রিমেক হোক আমার অসুবিধা নেই, বাট একটা খাজা প্লটকে রিমেক করলে আমার সত্যি খুব খুব গায়ে লাগে, খুব গায়ে লাগে। যাই হোক, জিদ্দার ফ্যান হয়ে বলছি, জিদ্দা কিছু অত্যাধিক জালি ছবি রিমেক করেছে রিসেন্ট কিছু বছরে, মানে যখন রিমেকগুলো চলছিল ভালোভাবে, তো সেইগুলো নিয়ে আমার খুব প্রবলেমেটিক ব্যাপার ছিল। বাট এটা তো গোটা ভালো প্লট, আর এই প্লটটা রুমমেটের প্লট নয়, বহুদিন ধরে বহুকাল ধরে ঘুরে আসছে। এক্স্যাক্টলি কোনো নভেলের প্লট, কোনো রাইটারের কিনা আমি জানি না, বা কোনো তারও আরও আগের কিছু আছে কিনা আমার দেখা নেই, বাট আমার এই আলাপের এই প্লটটা নিয়ে কলকাতায় কাজ হচ্ছে, ভালো লেগেছে, এটুকু বলতে পারি। বাট এর ক্রেডিটটা টোটালি রুমমেটের কাছে যায় না। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস বাবলি টিজার অ্যান্ড আলাপের ট্রেলার। দেখা যাক কেমন কী হয়, মানে পয়সা বাড়তি খরচা করে করছে অনুপম রায়, মিউজিক করছে এই ইয়েতে আলাপে। ওভারঅল আই থিঙ্ক ভালো হলেও হতে পারে এই প্রজেক্টটা। দ্যাটস ইট। আমার কেমন কী লেগেছে দুটোর বিষয় নিয়ে ডিটেল একটু বলার চেষ্টা করলাম, অনেকটা বড় হয়ে গেলো। ভিডিওটা শেষ অবধি যারা দেখলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। দুটো বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে, আমার ভিডিও নিয়ে যদি কিছু নালিশ থেকে থাকে তার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স ব্যবহার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।